তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, নতুবা আপনি কোন রাষ্ট্রীয় সীমাবদ্ধতা দিয়ে এরকম ভাবে আপনি চাঁদাদার দিয়ে মুসলমানদেরকে বেঁধে রাখতে পারবেন না। আমাদের মুরব্বীরা আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে হযরত হাফিজ হুজুরের নেতৃত্বে, শাইখুল হাদিসের নেতৃত্বে তারা লং মার্চ করতে বাধ্য হয়েছিল। আমরাও প্রয়োজন লং মার্চ করব। আমাদেরকে কোন সীমানা প্রাচীর দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। ভারত সরকারকে বলবো, আপনি এই শাহাদাত রাসূলের বিরুদ্ধে অতি তাড়াতাড়ি ব্যবস্থা নিন। যদি ব্যবস্থা না নেন, আপনার পরিণতি ভালো হবে না। আপনার পরিণতি আবু জাহেলের মতন হবে, পালন করতে হবে। সাথে সাথে আমার ইতিপূর্বে যে সকল বক্তাবৃন্দ কথা বলেছেন, তাদের দাবির সাথে আমিও দাবি মিলাই যাচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আমাদের দেশ পরিচালনা করছেন, আপনারা দেশের বিভিন্ন জায়গায় হাত দিয়েছেন, সংস্কার করছেন। আমি বলতে চাই, আপনারা অতি তাড়াতাড়ি শাহাদাত রাসূলের বিরুদ্ধে তাদের অবস্থানকে, কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, বেয়াদবি করে, তাদের ব্যাপারে আপনি ফাঁসির রায় কার্যকর করেন। আপনি অনেক কিছু করতেছেন, আমি বলতে চাই অন্তত এই রায়টা কার্যকর করে এদেশে 97%, 93% মুসলমানের দিলকে শান্ত করেন। এই বক্তব্য রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এই জমিনের বুকে নাস্তিক্যবাদ